আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব শুক্রবার আসরের পর মাগরিবের আধা ঘন্টা আগের 5টি দোয়া নিয়ে। এই 5টি দোয়া যদি আপনি শুক্রবার আসর পর মাগরিবের আগে পাঠ করতে পারেন, একনিষ্ঠতার সাথে ওযু করে তওবা পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে 5টি দোয়ার ফজিলত দান করবেন। যেমন 1 নম্বরে পাপী বান্দাদের ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া পাঠ করা, গোমরাহি পথভ্রষ্ট কুপথ থেকে বাঁচার দোয়া পাঠ করা, আল্লাহর প্রিয় তাসবিহ পাঠ করা, বিপদগ্রস্ত হয়ে থাকলে মুক্তি পাওয়ার দোয়া। এইভাবে 5টি দোয়া আপনি দুরূদ শরীফ পাঠ করে আদায় করবেন, ইনশাআল্লাহ এই 5টি দোয়ার উপকারিতাই আপনি পেয়ে যাবেন। তো প্রথমেই আমরা দেখব পাপী বান্দাদের ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া, যে দোয়া পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। তো আগেই আপনারা দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপর দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 3 বার পাঠ করবেন। উচ্চারণটি বলে দেই, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি আপনার উপর জুলুম করেছি, আমি আমার উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউই গুনাহ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। অতঃপর 2 নম্বরে গোমরাহি পথভ্রষ্ট এবং কুপথ থেকে বাঁচার দোয়া পাঠ করা, যে দোয়া পাঠ করলে আপনি পথভ্রষ্ট হবেন না, অন্যায় পথে যাবেন না, খারাপ পথে যাবেন না, আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে রাখবেন। এই দোয়াটিও 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুতু। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুতু। যখন দোয়াটা পাঠ করবেন বাংলা উচ্চারণে, তখন আমারটা শুনে নিতে হবে, আমি যেভাবে পড়ছি এভাবে পড়তে হবে। শুধু এখানের বাংলা উচ্চারণ দেখে দেখে যদি আপনি পাঠ করেন তাহলে কিন্তু হবে না। বাংলা উচ্চারণের সাথে আর আমার উচ্চারণের সাথে মিল রেখে আপনাকে পড়তে হবে। দর্শক, তারপরে আপনি আল্লাহর প্রিয় তাসবিহ পাঠ করবেন। এখানে দেখুন হাদিস শরীফে কি বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু উভয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এটা যে হাদিস ঠিক একই হাদিস, তবে আরেকজন সাহাবী বর্ণনা করেছেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। আপনি মাগরিবের আগে যখন দোয়ায় বসবেন এই বাক্যটি 7 বার অথবা 11 বার পাঠ করবেন। তাহলে আল্লাহর প্রিয় বাক্য পাঠের মাধ্যমে আল্লাহর প্রিয় ব্যক্তি আপনি হতে পারবেন। যখন আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি হয়ে যাবেন, তখন আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। তো বাক্য এতটুকু বলবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু বললেই হয়ে যাবে। কয়বার? 7 বার অথবা 11 বার পাঠ করবেন। অতঃপর 4 নম্বরে বিপদগ্রস্ত হয়ে থাকলে মুক্তি পাওয়ার যে বিশেষ দোয়াটি আছে, এই দোয়া ইসমে আজমের সাথে আপনি পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো ইসমে আজম। কারণ ইসমে আজম পাঠ করে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আপনি বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত হয়ে আছেন, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মুক্তি করে দিন। তবে একটি দোয়া পাঠ করে যদি আপনি সাহায্য চান, তাহলে আপনার সেই দোয়াটা কবুল হবে এবং আপনার সাহায্যটা ভালো হবে। তো বিপদগ্রস্ত থেকে পাঠের জন্য বিভিন্ন দোয়া রয়েছে, আমি যেটা আপনাদেরকে বলবো এটার ভিতরে ইসমে আজম আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা
ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। এটা দেখে দেখে পাঠ করবেন। যদি আপনার মুখস্থ না থাকে, আমল যখন করবেন তখন দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। হয়ে গেল আমাদের 4টি আমল। আলহামদুলিল্লাহ। এখন 5ম নম্বর, সর্বশেষ, আমাদের জীবনের শেষ প্রান্তের মৃত্যুটা যেন আমাদের শহীদি মরণ হয়, কারণ শহীদি মৃত্যু হলে মরতে দেরি, জান্নাতে দেরি নাই। সুবহানাল্লাহ, জান্নাত পেয়ে যাব যদি আমরা শহীদি মৃত্যুবরণ লাভ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর মদিনা রাসূলের শহরে মৃত্যুবরণের দোয়া, এটা বিখ্যাত সাহাবী আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, এবং ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেছেন, সেটার ফলও পেয়েছেন। চলুন আমরা এই দোয়াটিও দেখে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মৃত্যুবরণ করা, মৃত্যু হওয়া, এটা বড় সৌভাগ্যের বিষয়। তো দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। উচ্চারণ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করুন এবং আমার মৃত্যু আপনার রসুলের শহরে দান করুন। সুবহানাল্লাহ। যে হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার দোয়া করে, সে যদি নিজের বিছানায়ও মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শহীদের কামনা রাখতে হবে, বাসনা রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে শহীদ করে দেন এবং আল্লাহর রাস্তায় আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।